তবে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই, জান খালাসের দোয়া হলাই দিয়ে তোমারে কি আমি কই, বাংলাতে লিখতে লিখবা তালেব্বে সোয়াকার রয়েকার ক শারেক, আর একজন হুজুরকে দিয়ে এটার নাম শুদ্ধ করে লিও সিনালি রে কফ। সরকুন শুরুকুন মানে উদিত হওয়া, শারেক মানে হলো উদয়মান, শারেক মানে হলো সোর, শারেক মানে হলো উদয়মান। কোনরকম জানবে তো কথা কর না কেন, খোরাকি বাচ্চা তো এবার। আচ্ছা, যারা তানিয়া নাম রাখছেন তাদেরকেও বলে দিই, বাংলাতে উচ্চারণ লিখবেন তয়াকার হ, তয়াকার, এরপরে দন্তান রস্বীকার দিয়ে 29 টাকা দিবেন তাহানিয়া। তাহানিয়া মানে হলো স্বাগতম, ধন্যবাদের অর্থ হবে কোন রকম জানবাস্য, কথা কর না কা, ঠিক নেই। এই জন্য ভালো নাম নির্বাচন করে। আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ভালো নাম শুনলে নবীজি নেকফালি গ্রহণ করতেন, নবীজির অন্তরটা খুশি হয়ে যেত। আর যখন মন্দ নাম পেত নবীজির নাম পাল্টাইয়া দিতেন। বুঝলেন না? হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দাদার উপনাম ছিল আবুল হোজন। আবুল হোজনের বাংলা হলো দুখু মিয়া। কি নাম? বাংলা হলো দুখু মিয়া। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণ করার পরে দাদাকে বলে, ও আবুল হোজন মিয়া, তোমার নামটা আমি পাল্টায়া দিই। বুলায় কয়, এই নামের উপরে আমার রেজিস্ট্রেশন হয়ে গেল, জাতীয় পরিচয় এই নামের উপরে, জায়গা জমির দলিল পত্র সব এই নামে, এখন নামটা কেমনে পাল্টাই? নতুন মুসলমান হয়েছে তো নবীজি চিন্তা করছেন যে এবারটা আমার কথার আন্দাজ বুঝেন না, হুকুম দিমু যদি না মানে তো কপাল খারাপ হয়ে যাবে। নবীজি আর নাম পাল্টান নেই। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী আমার দাদার নামটা পাল্টায়া দেওয়ার চেষ্টা করেছিল, দাদা গ্রহণ করে নেই, যার কারণে দুখু মিয়ার দুঃখ আমার দাদার আওলাদরা পৃথিবীর যেখান পর্যন্ত গেছে, যেই পরিবারে গেছে, সব পরিবারে দুঃখ লেগেই আছে, কোনোদিন আর তাদের মধ্যে শান্তি আসে নাই। নামের কুপ্রভাব আছে। আঙ্গ এক জাতীয় কবি আছিল দুখু মিয়া। হ্যাঁ, আঙ্গ এক জাতীয় কবির বাল্যকার নাম ছিল কি? দুখু মিয়া। উনার জীবনী পড়েছেন, দুখু মিয়া জীবন গেছে নাকি? এই বেচারা শেষ পর্যন্ত যোগ্য যে অধিকার তার জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পাওয়ার এটাও পাইল না। কথা কর না, এটাও তো একটা বড় দুঃখ, এটা তো একটা বড় দুঃখ। মুসলমান হই, ইসলামের সপক্ষে কথা বলি, মুসলমানদের জাতীয় চেতনাওয়ালা কবি মুসলিম দেশে জাতীয় পরিচয় পাইল না, আর ভিন্ন দেশে একটা হিন্দু জাতীয় পরিচয় পাওয়া যায়, এর চেয়ে বড় দুঃখ আর কি? এটাও নামের একটা খুব নহসত। এই জন্য বলছিলাম 7 দিনের দিন প্রথম আমল হলো মাথার চুলগুলো ছাঁচি রূপাদান করা, 2 নম্বর হলো সুন্দর নাম নির্বাচন করা। কি নাম? ভালো নাম, ভালো নাম, ভালো নাম। নবীদের নাম ভালো নাম, আল্লাহ পাকের নামের সাথে মিলাইয়া নাম ভালো নাম, আল্লাহ পাকের নামের সাথে মিলাইয়া নাম। হাদিস শরীফে আসছে সর্বশ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ, এরপরে নাম হলো আব্দুর রহমান, এরপর নাম হলো, এরপরে নবীদের নাম, তারপরে হলো সাহাবায়ে কেরামের নাম, তারপরে তাবিনদের নাম, এরপরে আউলিয়া কেরামের নাম। এগুলো ভালো নাম, বাসি বাসি রাখবো। টুটুল, ফটু, ফটল, ইনন, যার কাছে ই নাই, তার বাচ্চা না ই নেই, কি নাই সে বুঝির কথা, এই নেই, এগুলো একটা কথা হলো, এগুলো একটা কথা হলো, অর্থ আছে এগুলার, অর্থবহ নাম, সুন্দর অর্থবহ, শুধু অর্থবহ, সুন্দর অর্থবহ। 3 নম্বর আমলটা হলো ছেলে হলে 2টা ছাগল দিয়ে আকিকা দিব, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে হলো চলবে। মেয়ের জন্য 1টা ছাগল, ছেলের জন্য 2টা ছাগল। যদি তৌফিক না থাকে তাহলে ছেলের জন্য 1টা হলো আকিকাটা দিয়ে দিব। কয়টা আমল পেয়েছি 7 দিনের দিন? 3টা। মাথা সুলসাসি কি দিতাম কইছিলাম? রূপা। 2 নম্বর ভালো নাম রাখা, অর্থবহ একটা ভালো নাম। 2, 3 নম্বর আকিকা দিব। কি দিব? ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। 7 দিনের দিন না, 7 দিনের দিন না পারলে 14 দিনের দিন দিবেন, 14 দিনে না পারলে 21 দিনে, 3 7 21 না পারলে 4 7 28, না পারলে 5 7 35, সেদিনও না পারলে 6 7 42, সেদিন না পারলে 7 7 49। কিতাবে লেখছে এইভাবে 7 দিনের খেয়াল করে দিবেন। একটা কঠিন মাসালা, ঈদুলপুরের একটা ছেলে, তার ছেলে হলো বা মেয়ে হলো, আকিকা দিবে, সে বিদেশ থাকে,
আমার ছেলেগার আকিকা আমি দেশে আই দিব, এ কথা কই সে দেশে আসতে 2 বছর লেট হয়ে গেছে। 2 বছর পরে আসি, কোন তারিখে দিলে 7 দিনের একটা মিল পাওয়া যাবে। নামটা তো 7-এর নামটা 10-এর জন্য না, 7-10 70 এর তো নামটা ঢোকাই তো। কথা বুঝেন না? একটা বুদ্ধি শিখিয়ে দিই, 10 বছর পরে আকিকা দিলেও আপনার 7-এর সংখ্যার একটা মিল থাকবে। মানবেন নি আর কথা? সহজ সহজ বুদ্ধি। বাচ্চা যদি সোমবারে জন্ম হয়, আকিকা দিবেন রবিবারে। কি বারে? এবার আপনি বাড়িতে যায় কাগজ কলমে হিসাব করে চাইয়েন। প্রথম 7 দিন রবিবার, 7 দুগুণে 14 দিনও রবিবার, 3 7 21 তারিখও রবিবার, 4 7 28 তারিখও রবিবার, 5 7 35 রবিবার, 42 রবিবার, 49 রবিবার, 56 রবিবার। যেই বছরের 10 বছর পরে হলো যদি রবিবারের দিন, তোর 7-এর একটা মিল খুঁজে পাওয়া যাবে। এখান থেকে বোঝা গেল বাচ্চা যদি মঙ্গলবারে জন্ম হয় আকিকা হবে সোমবারে, বাচ্চা যদি বুধবারে জন্ম হয় আকিকা হবে মঙ্গলবারে, বাচ্চা যদি বৃহস্পতিবারে জন্ম হয় আকিকা হবে বুধবারে, বাচ্চা যদি শুক্রবারে জন্ম হয় আকিকা হবে বৃহস্পতিবারে। আলহামদুলিল্লাহ, বুঝে আসছে না? এটা হলো 7 দিনের কথা। বাচ্চা প্রথম যখন কথা বলা শুরু করবে তখন ক্যাট মানে বেড়াল, ডগ মানে কুকুর, এগুলা না শিখাইয়া বাচ্চাকে আল্লাহর নাম শিখাবেন, কলেমা শিখাবেন, নবীর নাম শিখাবেন। পারবেন ইনশাআল্লাহ? হিফজুস সাগারে কান্নাকশে ফিল হাজার, কানে যেই কথা পড়ে দিলে এটা বসে যায়। কোন কানে যেটা পড়ে দিলে এটা, চোখে যেটা দেখে এটা দিলে বসে যায়। এজন্য আমার নবীজি বলছেন আপনার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান দেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন ডান কানে আজানটা কেন দিবা? কই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় তার কলবটা এরকম সাদা কাগজের মতো একেবারে প্রেস, এই প্রেস কাগজের উপরে সর্বপ্রথম যে লেখাটা পড়বে এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কলমার আওয়াজটা যদি কানে ঢুকায়া দেন তাহলে কলবের হৃদয়ের খাতার প্রথম লেখাটা হবে আল্লাহু আকবার। হিফজুস সাগারে কান্নাকশে ফিল হাজার, কানে যে আওয়াজটা ঢুকছে এটা কোনোদিন তার অন্তর থেকে আর মুছবে না। কারণ বাল্যকালের যে পড়াটা মুখস্থ করা হয় এটা পাথরে খোদাই করা লেখার মতো। পাথরের খোদাই করা লেখা যেরকম কোনোদিন ফানিয়ে মুছতে পারে না, বালু দিয়ে চাপা পড়লেও বালুটা ফুদি ফেলে দিলে লেখাটা আবার ফুটে উঠবে। যুবক ছেলে যুবক হওয়ার সময় যদি কানাডা চলে যায় ইসলামী আদর্শ না থাকে, আমেরিকা চলে যায় ইসলামী আদর্শ না থাকে, ইতালি এমন কোন পরিবেশে চলে গেল যেখানে ইসলামী আদর্শ নাই, বুড়ো বয়সের বার্ধক্যের ধাক্কা লাগলে আবার আল্লাহু আকবার আওয়াজটা দিলে তো বাহির হবে। এজন্য ছোট্টবেলায় প্রথম তার কানে আজান দেন, মুখে যখন কথা শুরু করে তাকে শিখান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিখান আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এরপরে মাহফিলের দায়িত্ব হলো বয়স যখন 6 হবে তখন তাকে নুরানি মাদ্রাসায় বা কোরআনী মুক্তব মাদ্রাসায় ভর্তি করায়া দেন। সে সূরা ফাতিহা শিখবে, নামাজের কায়দা কানুন শিখবে। 7 বছর বয়সের নবীজি বলছেন হুকুম দিয়ে দিয়ে তাকে নামাজ পড়ো, মসজিদে সাথে করে নিয়ে যাও নামাজ পড়ো। 10 বছর পর্যন্ত লগে লগে রেখে নামাজ শিখো। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে ব্যক্তি পিটে পিটে হলে নামাজ পড়ো। এখন আর ছাড় দেওয়ার সুযোগ নাই। যদি আমরা মা বাপেরা সন্তানকে শতম স্ত্রী থেকে আরম্ভ করে নবীর আদর্শ মতো যদি গড়াই উঠে আমরা 10 বছর বয়স পর্যন্ত পৌঁছায়া দিই, আল্লাহর কসম এই দাবি করতে পারে 2-1 তকদির খারাপ হলে ভিন্ন ব্যাপার, অধিকাংশ সন্তানরা নামাজি হবে, দিনদার হবে, অধিকাংশ সন্তানরা মা বাপের খেদমত করেন ওয়ালা হবে, সন্ত্রাসী হবে না, হাইজাকার হবে না, খুনি হবে না, ডাকাত হবে না। এই সন্তান মানুষ হওয়ার জন্য দায়িত্ব মা বাপের। মা বাপ যদি যথাযথ দায়িত্ব আদায় করে, জিম্মাদারি আদায় করে, সন্তান আল্লাহ পাকের গোলামি করবে, মাতা পিতার খেদমত করিবে। কথা কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের আওলাদ গুলোকে এইভাবে গড়াইবার আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।